আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিরিজ এবং প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য নিয়ে। তো আমরা অনেকেই শুনি যে এই সার্কিটটি প্যারালাল সার্কিট করা আর এটি সিরিজ সার্কিট করা। তো আমরা অনেকেই কনফিউজ হয়ে যাই যে দুইটার মধ্যে পার্থক্য কি। আজ আমি পার্থক্যটাই দেখাবো। ইনশাল্লাহ ভিডিওটি ভালোভাবে মন দিয়ে দেখবেন, সারা জীবন আর ভুলবেন না। একবার দেখবেন সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে একটি সার্কিট এঁকে নিচ্ছি। এই ধরেন এই যে আমরা প্রথমে এটা এঁকে নিচ্ছি 1 2 3 4 চারটা লাইট আছে এখানে। কিপ্যাড বাটন মোবাইলের একটি ডিসপ্লে। তো এটার কানেকশনটা কিভাবে হয়েছে এটা দেখব। তো প্রথমে একটা লাইট আঁকলাম, তারপর আরেকটা আঁকলাম, তারপর আরেকটা আঁকলাম, তারপর আরেকটা আঁকলাম। তো ধরলাম এটার প্লাস, এটা এই লাইটের এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আবার এই লাইটের এটা প্লাস আর এটা মাইনাস। এখন এটা প্যারালাল সার্কিট যদি হয় কি হবে, প্রত্যেকটা প্লাস একইভাবে আটকানো থাকবে, একইভাবে সংযুক্ত থাকবে। যেমন এইটা প্লাসটা এইটার সাথে সংযুক্ত, আবার এই প্লাসটা এটার সাথে সংযুক্ত, আবার এই প্লাসটা এটার সাথে সংযুক্ত, ঠিক এভাবে। আর মাইনাস সবগুলো আবার একসাথে যুক্ত থাকবে। যেমন মাইনাস যদি এটার সাথে এটা যুক্ত হয়, আবার এটার সাথে আবার এটা যুক্ত থাকবে, আবার এটার সাথে এটা যুক্ত থাকবে, আবার এটার সাথে এটা যুক্ত থাকবে। তার মানে প্রত্যেকটা জায়গায় প্লাস আর মাইনাস সবগুলো একসাথে যুক্ত করা। এখন আমি যদি ব্যাটারি থেকে ভোল্ট দিই, যে 5 ভোল্ট দিলাম, প্লাস আর এটা মাইনাস। তো এটা একটা ব্যাটারি ধরলাম, ব্যাটারি থেকে কানেকশন দিলাম, এই প্লাসের সাথে প্লাস দিলাম আর এই মাইনাসের সাথে দিলাম মাইনাসটা। তো কি হলো, প্রত্যেকটা লাইটের গোড়ায় সেম ভোল্টটা যাবে। 5 ভোল্ট যদি এটাতে যায়, এটাতে আবার 5 ভোল্ট, আর এটাতে 5 ভোল্ট, এটাতে 5 ভোল্টে যাবে। কেন যাবে? কারণ এই একটা তারের মাধ্যমে পুরাটা কানেকশন করা। এই যে এই প্লাসটা এটার সাথে, এটার সাথে, এটার সাথে, আবার এটার সাথে এটা। তো এই কারণে আপনার যদি কোনো কারণে ইনকেস এই লাইটটা ফিউজ হয়ে গেল, কিন্তু বাকি লাইটগুলো জ্বলবে। কেন জ্বলবে? কারণ এই প্লাসটা তো এখানেও আছে, আবার এখানেও আছে, আবার এখানেও আছে, মানে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে সংযুক্ত করা। এটা যদি এটাতে আলাদা ওইটাতে আলাদা এরকম হতো সিরিজের মতো, সেক্ষেত্রে এটা আপনার একটা লাইট ফিউজ হয়ে গেলে বাকিগুলো জ্বলতো না। তো আমি সিরিজ কানেকশনটা দেখাবো যে ওইটা কেন একটা লাইট ফিউজ হয়ে গেলে বাকিগুলো জ্বলে না। ওটা ওই সার্কিটটা দেখলেই বুঝতে পারবেন। কিন্তু এখানে আপনার এই প্যারালালের যে মূল বৈশিষ্ট্য সেটা হলো প্লাস সবগুলো একসাথে থাকবে আর মাইনাস সবগুলো একসাথে থাকবে। এটা প্যারা ছাড়া, এই জন্য এটা হলো প্যারালাল, মানে কোনো প্যারা নাই আপনার। এটাতে প্লাস সবগুলো একসাথে থাকবে, মাইনাস সবগুলো একসাথে থাকবে। একটা লাইট নষ্ট হয়ে গেলে বাকিগুলো জ্বলবে, কারণ সবগুলোতে আলাদা আলাদা করে লাইন দেওয়া আছে। এটা 5 ভোল্ট যদি এই লাইটটাতে থাকে, সেম একইভাবে প্রত্যেকটা লাইটে 5 ভোল্ট 5 ভোল্ট পাবে। এটা ভোল্টেজ একই থাকবে। এটা তো 5 ভোল্ট, এই লাইটটাতে 5 ভোল্ট, আবার এটা তো 5 ভোল্ট, এটা তো 5 ভোল্ট, এটা তো 5 ভোল্ট, সবগুলো সমানভাবে ভোল্ট পাবে। আবার যদি ব্যাটারি 4 ভোল্ট দেয়, প্রত্যেকটাতে 4 ভোল্ট থাকবে। ব্যাটারি 3 ভোল্ট দিলে প্রত্যেকটাতে 3 ভোল্ট থাকবে। দ্যাট মিনস 5 ভোল্টের মাধ্যমে আপনি 4টা লাইটই চালাতে পারবেন, আর ভোল্ট বাড়তি দরকার হবে না। একটাতে যে ভোল্ট থাকবে সবগুলোতে একই ভোল্ট থাকবে। এটা হলো প্যারালাল সার্কিটের বৈশিষ্ট্য। এখন আমরা সিরিজ সার্কিটটা দেখব। প্যারালাল সার্কিটটা করে যখন ব্যাটারির ভোল্ট থাকে কম কিন্তু লাইট থাকে অনেকগুলা। ধরেন আপনার ব্যাটারি 5 ভোল্ট আছে কিন্তু লাইট আছে আপনার 15টা। তো 15টা লাইট তো আপনি সিরিজ করলে জ্বলবে না, সিরিজে ভোল্ট লাগে বেশি। তো সেটা দেখাচ্ছি আমি এখন। সিরিজটা কি? সিরিজটা হলো ধরেন আবার 1 2 3 4 চারটা লাইন দেখাচ্ছি আমি। 1 2 3 4। তো এটা হলো যে ব্যাটারি ভোল্ট, এটা প্লাস আর এটা মাইনাস। তো দিলাম। এখন লাইটের আমি লাইটের এই 5টা প্লাস আর এই 5টা মাইনাস। তাহলে এই মাইনাসটা সংযুক্ত সরাসরি লাস্ট মাথায় দিয়ে দিলাম আমি এখানে। আর এই যে প্লাস, যেটা প্লাসটা দিয়ে দিলাম আমি এই লাইটের এখানে। তো এখন লাইটটা যখন গ্লো হবে, জ্বলবে, তখন লাইটটা যখন জ্বলবে, লাইটটার ভেতর দিয়ে যেই রেজিস্ট্যান্স আছে এটার মাধ্যমে এটা আসবে এই প্রান্তে, আবার এই প্রান্ত থেকে সোজা চলে যাবে এই প্রান্তে। যখন এই প্রান্তটা আর এই প্রান্তটা সংযুক্ত করে দিলাম, আবার এই প্রান্ত থেকে চলে আসবে এই প্রান্তে, আবার এই প্রান্ত থেকে এই প্রান্তে চলে যাবে। তার মানে আপনার এই প্লাস ওয়্যারটা এদিক দিয়ে ঢুকে লাইটটা যখন জ্বলবে,
তখন আবার এই পাশের দিয়ে বের হবে। আবার যখন এইটা গ্লো হওয়ার সাথে সাথে এই পাশটা আবার এটার সাথে সংযুক্ত করা, এটা যখন আবার জ্বলবে লাইটটা, আবার এদিক দিয়ে বের হবে, বের হয়ে আবার এটার সাথে সংযুক্ত হবে। আবার যখন এই লাইটটা জ্বলবে, এই লাইটটার ভিতর দিয়ে সংযোগটা এই পাশ থেকে ওই পাশ চলে যাবে, লাইটটার ভিতরে যে রেজিস্ট্যান্স থাকে এটার মাধ্যমে গিয়ে আবার এই লাইটটা জ্বলবে। তো জ্বলার মাধ্যমে আবার এই সার্কিটটা কমপ্লিট হবে। সার্কিট কমপ্লিট হওয়ার পরে এই প্লাস ওয়্যারটা এটার ভিতর দিয়ে গিয়ে একদম সংযুক্ত পুরা এই মাইনাসের মাধ্যমে আমরা সার্কিট কমপ্লিট করবে। তার মানে সিরিজ লাইনে আপনার যখন দুইটা প্রান্ত সার্কিট কমপ্লিট হয়ে এক প্রান্তর মতন একসাথে হয়ে যায়, তখন এই লাইটগুলো জ্বলে। যদি এই লাইটটা কোনোভাবে ফিউজ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এদিকে যে লাইনটা ঢুকছে এদিকে হয়ে এই লাইনটা, যেহেতু এই লাইটটা কেটে গেল, তো কেটে যাওয়ার কারণে এখানে সার্কিটটা বিচ্ছিন্ন হয়ে গেল। তার মানে এখান থেকে এখান পর্যন্ত আর কারেন্টটা যাবে না। তো না যাওয়ার কারণে, এই লাইটটা না জ্বলার কারণে পুরো সার্কিটটাই বন্ধ হয়ে যাবে, একটা লাইটও আর জ্বলবে না। কিন্তু প্যারালাল সার্কিটে আপনার একটা লাইটও যদি ফিউজ হয়ে যাইতো, বাকি সবগুলো জ্বলতো। কিন্তু সিরিজের ক্ষেত্রে উল্টা, সিরিজের ক্ষেত্রে আপনার যে কোনো একটা লাইট ফিউজ হয়ে গেলে বাকিগুলো জ্বলবে না। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, একটা বিষয় হলো যে প্যারালালে ভোল্টেজ আপনার 5 ভোল্টে আপনার সবগুলো জ্বললো, কিন্তু সিরিজে সবগুলো এই 5 ভোল্টে সবগুলো লাইট জ্বলবে না। কারণ সিরিজে আপনার ভোল্টেজ বেড়ে যাবে। কেন বাড়বে? আপনার যখন 4টা লাইট জ্বলতেছে, একটা লাইট যদি আপনার 5 ভোল্ট করে লাগে, তাহলে 1 2 3 4, 4টাতে 4 5 20, আপনার 20 ভোল্ট লাগবে। 20 ভোল্ট লাগবে, কারণ সিরিজে আপনার প্রত্যেকটা লোড যতটুকু করে ভোল্ট খাবে, ঠিক ততটুকু পরিমাণ আপনার প্রত্যেকটা লোডের জন্য আলাদা আলাদা করে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। যদি এটা 5 ভোল্ট খায়, এটা 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, এটা 5 ভোল্ট, তাহলে 4টা লাইট, তাহলে 4 গুণ 5 ইকুয়াল হবে 20। তার মানে আপনার 20 ভোল্ট না দিলে আপনার এই সার্কিটটা কমপ্লিট হবে না। যেহেতু এটা সার্কিটের ভিতর দিয়ে গিয়ে ভোল্টেজটা বেড়ে যাবে। ভোল্টেজটা যদি আপনার 20 ভোল্ট না দেন, তাহলে আপনার 5 ভোল্টে প্যারালালের মতো এটা জ্বলবে না। আর কিন্তু আপনার যদি 5 ভোল্টে চালাতে হয়, তাহলে আপনার প্যারালাল সার্কিট করতে হবে। ঠিক বাটন সেটের আমরা যে লাইট কানেকশন যেটা দেখি, এই কানেকশনটা হলো যে আপনার প্যারালাল কানেকশন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন মিটারটা এদিকে রাখলাম, এখানে সবগুলো প্লাস একত্রিত করা, যেমন এই পাশে ধরলাম, আবার এটা এখানে, এই যে এটা আর এটা একসাথে যুক্ত করা, আবার এই পাশে ধরলাম এটা যুক্ত করা, আবার এই পাশে ধরলাম এটা যুক্ত করা, আবার এই যদি মাইনাসটা ধরি, এই পাশ থেকে এই পাশ যুক্ত, আবার এই পাশ যুক্ত করা, আবার এই পাশ ধরলাম এটাও যুক্ত করা। তার মানে বোঝা গেল যে এটা পুরাটা একত্রিত। তো প্লাস সব একত্রিত, মাইনাস সব একত্রিত। আমি এখানে এখন 5 ভোল্ট লোড দিয়ে দেখাচ্ছি এটা যে জ্বলবে। 5 ভোল্ট দিচ্ছি, এটা 5 ভোল্টও জ্বলবে, 4 ভোল্টও জ্বলবে। লাইটগুলো অ্যাকুরেট 5 ভোল্ট লাগে না, 3.7 থেকেই জ্বলা শুরু হয়। যত বেশি ভোল্ট যাবে তত সমস্যা, অতিরিক্ত ভোল্ট দিলে ফিউজ হয়ে যায়। তো দেখাচ্ছি আমি টেস্টিং পারপোজ। তো পাওয়ার সাপ্লাই কানেক্টর আমি 2টা সুপার গ্লু সুই লাগিয়ে নিলাম দেখানোর জন্য, সুবিধার জন্য। তো এই যে লাগিয়ে দিলাম, জ্বলতেছে। তার মানে বোঝা গেল যে আপনার সিরিজ লাইনে একটা লাইটের গোড়ায় যদি আপনি ভোল্টেজ দেন, প্রত্যেকটা লাইট আলাদা জ্বলবে, কারণ একটার সাথে সবগুলা কানেকশন করা। এই কারণে এই যে আবার দেখাচ্ছি জ্বলতেছে, এটাই। তো আর এবার সিরিজ সংযুক্ত যেগুলো করা, এগুলো হলো যে অ্যান্ড্রয়েডের লাইটগুলা। এই যে এই লাইটগুলা তো অনেকগুলো লাইট থাকে, যেমন এখানে প্রায় 15-16টা লাইট আছে। তো 15-16টা লাইট থাকার কারণে আপনার যদি একটা লাইটে কানেকশন দেন, সবগুলোতে পাবে না, কারণ এগুলো তো আপনার একটা কানেকশনের ভিতর দিয়ে হয়ে প্রত্যেকটার ভিতর দিয়ে লাইনটা গিয়ে মাইনাসের সাথে এসে সংযুক্ত হয়েছে। তার মানে পুরো সার্কিট কমপ্লিট হয়। তো এই কারণে আপনার এগুলোতে ভোল্টেজ লাগবে বেশি। আপনারা দেখবেন অ্যান্ড্রয়েডের লাইট সেকশনে যখন কাজ করবেন, তখন দেখবেন লাইট সেকশনে যখন মিটার দিয়ে চেক করবেন, ভোল্টেজ 40, 50, 60, অনেক ক্ষেত্রে 20, অনেক ক্ষেত্রে 18, 22 এরকম থাকে। তো এটার মানে হলো যে আপনার অ্যান্ড্রয়েডের সিরিজ কানেকশন করার কারণে ভোল্টেজ লাগে বেশি। এই কারণে বুস্ট কয়েল লাগায়, চার্জিং আইসি লাগানোর পরে ভোল্ট বেড়ে যায়, সেক্ষেত্রে লাইটগুলো জ্বলে। আপনি যদি ওই প্যারালাল কানেকশনের মতো 5 ভোল্ট দিয়ে বাটন মোবাইলের যে কানেকশন, ওইটার মাধ্যমে এটা চালাতে চান, এটা কিন্তু কোনোদিনও জ্বলবে না, কারণ এখানে সিরিজে আপনার ভোল্টেজ বেড়ে যায়। আর ভোল্টেজ বেড়ে যাওয়ার কারণেই আপনার ওই বুস্ট কয়েল লাগাই, আইসি লাগাই, তারপরে আমরা অ্যান্ড্রয়েডের যে সার্কিটে যা দেখি আর কি, এরকম কালেকশন করতে হয়। তো এটা আপনারা যখন কাজ করবেন, তখন মিটারে মাপলেই বুঝতে পারবেন যে আসলে সিরিজ লাইনে ভোল্টেজটা কেন বেশি। মূল ইস্যু এটাই যে আপনার একটা লাইটের ভিতর দিয়ে আরেকটা লাইটের সাথে সংযুক্ত হয়।
কানেকশনটা। আর একটা লাইট যদি এখানে ফিউজ হয়ে যায় কোনোভাবে, এই পুরো সার্কিটের যে কোনো একটা লাইট যদি ফিউজ হয়, বাকি একটা লাইটও জ্বলবে না। সেক্ষেত্রে আপনার ওই যেটা নষ্ট হয়েছে ওটা চেঞ্জ করে দিলেই বাকিগুলো জ্বলবে। এটাই হলো সিরিজ আর প্যারালাল সংযোগের সুবিধা এবং অসুবিধা, এই আর কি। আর আশা করি বুঝতে পারছেন। আর সারা জীবনে আর মনে করি আর জানতে হবে না যে সিরিজটা কোনটা আর প্যারালাল কোনটা। আর মোবাইলের সার্কিটের যদি আপনি কাজ করতে চান, প্যারালাল কানেকশন আর সিরিজ কানেকশনটা যদি আপনি না জানেন, তো সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক প্রবলেমে পড়বেন। কারণ আপনার যেই লাইনগুলা প্যারালাল থাকে ওগুলা দেখা যায় একসাথে, যেগুলা প্যারালাল করা ক্যাপাসিটার ওগুলা যদি আপনার একটা শর্ট হয় বাকিগুলো শর্ট হয়ে যায়। কারণ আপনি যদি প্যারালাল সিরিজগুলো যদি না বুঝেন, সেক্ষেত্রে আপনার কনফিউজ হয়ে যাবেন যে আসলে মানে লাইন কোন দিক থেকে কোন দিকে গেল, কোন সাইড থেকে কোন সাইড কাজ করব, এরকম আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। সামনে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত পাশে থাকবেন। ঠিক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।